খোদার রহমত তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনাদের মাঝে আবারও উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠান নিয়ে। দূরের কিংবা কাছের যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল কারীম প্রতি পর্বের ন্যায় আজকের পর্বেও আপনাদের ফোন কল, SMS যারা দেখতে পাচ্ছেন আপনাদের কমেন্টসের মাধ্যমে আপনাদের অনুরোধগুলি আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নেই। আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর জুমআর দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দয়ায় দর্শক শ্রোতা, আমরা সপ্তাহ ঘুরে আবারও আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। লাস্ট এপিসোড যেভাবে আপনারা দেখেছেন, এই অনুষ্ঠানও আমরা এভাবেই এই এপিসোড এভাবে চালানোর চেষ্টা করব। আল্লাহ চাহে আপনাদের কলগুলো শুনবো, আপনাদের SMSগুলো পড়বো, আপনাদের অনুরোধগুলো রাখার চেষ্টা করব এবং শেষ পর্বে যারা আমাদেরকে কল SMSের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের অংশ বিশেষ দেখতে চেয়েছেন তাও দেখাবো আপনাদেরকে। কেউ বা কালাম, কেউ বা অন্যান্য ভিডিও দেখতে চেয়েছেন তাও আপনাদেরকে আজকের অনুষ্ঠানে দেখানোর চেষ্টা করব। লাস্ট পর্বে যারা কল আর SMS করেছেন আপনারাও একটি থাকুন, আপনাদেরকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের অনুরোধের ভিডিওগুলো দেখানো হবে। এক এক করে দেখাবো, আমরা সব তো একসাথে দেখাতে পারবো না। পুরো অনুষ্ঠান জুড়েই আজকে প্যাকেজ আপনাদের জন্য আছে ইনশাআল্লাহ তাআলা। এহসান ভাই সবগুলো আপনাদেরকে দেখাবে আশা করি ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। জি, আসলে দর্শক শ্রোতা, আপনাদের অনুরোধগুলি আজকে কি কি চালানো হবে আমরা শুরুতেই প্যাকেজ দেখে নিচ্ছি। বৃষ্টির দিনে বৈদ্যুতিক খুঁটির কাছে যাওয়া উচিত নয়, আর রেস তো এমনিতেই লাগানো উচিত নয়। 7 কোথায় লুকাবো? আইডিয়া। 8 এই বাঁচাও বাঁচাও মা, আমি ওয়াশিং মেশিনে পড়ে গেছি। বাবা, কে কোথায় লুকিয়েছেন? আমি আসছি। দাউদ আলা নবিয়ানা ওয়াল ইসলাম দুনিয়া থেকে যখন পর্দা করবেন, জি, তখন ওনার প্রায় 15 জন সন্তান ছিল। আর সুলাইমান আলা নবিয়ানা ওয়াল ইসলাম সবার ছোট। আচ্ছা, তাদের মধ্যে এখানে একটা জিনিস দেখার বিষয়, সুলাইমান আলা নবিয়ানা ওয়াল ইসলাম বয়সে সবার ছোট। প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তাঁর মহান আগমনের কারণে আমাদের এই সৃষ্টি জগৎ উদ্ভাসিত হয়েছে এবং পরিপূর্ণতা লাভ করেছে। পীর ও মুর্শিদ তখনই হবে সে পুরে মুর্শিদের 4টি শর্ত থাকতে হবে। আমি আমার পিস টাইমের মাদানী চ্যানেলের দর্শক, আমি আপনাদেরকে আবারও বলছি শর্তগুলো কি। নাম্বার 1, বিশুদ্ধ আকীদা সম্পন্ন হতে হবে, সুন্নি আকীদা সম্পন্ন হতে হবে। নাম্বার 2, এতটুকু এলমের অধিকারী হতে হবে, নিজের প্রয়োজনীয় মাসলা মাসাইল কিতাব থেকে বের করার সামর্থ্য নাকি থাকতে হবে। প্রিয় নবী, প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও, প্রিয় নবী, আকা তব দিদার দাও, প্রিয় নবী, আকা। রমজান মাসে জিকিরকারীদের জন্য কি বরকত ও ফজিলত রয়েছে এই সম্পর্কে আমরা একটি হাদিসে মুবারকা শ্রবণ করব। আসুন আমরা হাদিসে মুবারকা শ্রবণ করি। আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে সরদার দু জাহান মাহবুবে রহমান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রহমতপূর্ণ বাণী হচ্ছে, করে লাগিয়া কন্দরে মনে করে লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না 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 না,
যে জনে হবে আপনা শীত মদিনা, যে জনে হবে আপনা শীত মদিনা। ফৈজ রাজা জারি থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জারি থাকবে। রাজা 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 রাজা। মাশাআল্লাহ দর্শক শ্রোতা, আমরা আজকের অনুষ্ঠানে কি প্যাকেজ চলবে, আপনাদের কোন কোন অনুরোধগুলি চালানো হবে আপনারা দেখে নিয়েছেন ইতিমধ্যে। তো অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান শেয়ার করে দিন অপরের মাঝে। তো আমরা আজকে প্যাকেজ দেখব দর্শকদের। এর আগে আসলে আমরা কিছু কল দর্শকদের নিয়ে নিচ্ছি। জি, কিছু কল শুনিয়ে দিন। আমার নাম সুমন, আমি ঢাকা থেকে বলছিলাম। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানটি খুবই সুন্দর। এই অনুষ্ঠানটি আমি প্রত্যেক সপ্তাহে দেখার চেষ্টা করি। এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল, অনুষ্ঠানটি হলো প্রিয় নবীর অপরূপ সৌন্দর্য, এপি নাম্বার 2 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। প্রিয় নবীর অপরূপ সৌন্দর্য, সুবহানাল্লাহ, খুব সুন্দর একটি অনুষ্ঠান রয়েছে, এপিসোড নাম্বার 2। সুমন ভাই, আপনি কল করেছেন, ইনশাআল্লাহুল কারীম আমরা অনুষ্ঠানের সঙ্গেই থাকবেন, আমাদের এই প্রোগ্রামগুলির সঙ্গে থাকবেন। পরবর্তী প্রোগ্রামে ইনশাআল্লাহ তাআলা আপনার অনুরোধগুলি আমরা চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, আমার বাড়ি কিশোরগঞ্জ। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেল একটি অনুষ্ঠান হয়েছিল, ছোটদের মিলাদ মাহফিল, ইপি নাম্বার 1 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। তো শহীদুল ভাই, ইনশাআল্লাহ আপনার সঙ্গে থাকবেন আমাদের অনুষ্ঠানে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী প্রোগ্রামে চেষ্টা করব আপনার অনুরোধগুলি রাখার জন্য ইনশাআল্লাহুল কারীম। যে আরেকটি কল দেখিয়ে দিন। আমার নাম মোহাম্মদ উজ্জ্বল মিয়া, হবিগঞ্জ থেকে। আপনার মাদানী চ্যানেলে আমার অনুরোধ, আমি আলী আমজা মাদানীর কণ্ঠে হবিগঞ্জের আঞ্চলিক ভাষার নাট্য ভিডিও অংশ দেখতে চাই। মাশাআল্লাহ, হবিগঞ্জের আঞ্চলিক ভাষায় নাথ যদি করা হয়ে থাকে মাদানী চ্যানেলে, জাকির ভাই আছে না? সিলেটি ভাষায় একটি কালাম আমাদের রিলিজ হয়েছে। মাশাআল্লাহ, তো ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার অনুরোধটা আগামী পর্বে দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, চমৎকার কলগুলো আসতেছিল এবং এসএমএসও আসছে। এসএমএসগুলো পরেই নেই, আগে কিছু ভিডিও ফুটেজ। জি জি জি, ইনশাআল্লাহ। তো একটি ফুটেজ দেখে নিচ্ছি। আজকে আমাদের প্রথম যে ফুটেজটা চলবে গোলাম রাসূল সম্পর্কে খুব সুন্দর একটি শিক্ষণীয় ভিডিও। তো আসুন দর্শক আমরা দেখে আসি। চলো রেস দিই, দেখি ওই খুঁটিটি কে আগে ছুঁতে পারে। এরা দুজন রেস দিচ্ছে আর কারেন্টে খুঁটির দিকে যাচ্ছে। হ্যাঁ, এমনই মনে হচ্ছে। বৃষ্টির দিনে বৈদ্যুতিক খুঁটির কাছে যাওয়া উচিত নয়, আর রেস তো এমনিতেই লাগানো উচিত নয়, এতে নিজের এবং অন্য কারো ক্ষতি হতে পারে। প্রিয় ছোট্ট বন্ধুরা, বর্ষাকালে আমাদের অনেক কেয়ারফুল থাকা দরকার। এই সময় কারেন্টের সুইচ এবং কলিং বেলে হাত দিবেন না, আর কারেন্টের খুঁটি থেকে দূরে থাকতে হবে, কেননা বৃষ্টির সময় এগুলোর মধ্যে কারেন্ট থাকতে পারে আর এগুলো টাচ করলে ইলেকট্রিক শক লাগতে পারে। তাই সতর্ক থাকুন এবং নিরাপদে থাকুন। এই কাজটাতে কিন্তু ইহসান ভাই অনেকে বড়রাই ভুল করে বসে। জি, এখন যে গোলাম রসুলের যে ভিডিওটা দেখলাম আমরা, বড়রাই অনেক সময় ভুল করে বসে, হাতে পানি আছে, হাত ভিজে আছে, অথবা খালি পায়ে আছে, ওই মুহূর্তে কারেন্টের বোর্ডের উপরে হাত দিয়ে বসে। অতিরিক্ত সাহস বা কনফিডেন্স লেভেল হয়তো বা এই কারণে বড়রাই অনেক সময় এই ভুলটা করে বসে। কিন্তু গোলাম রসুল ছোটদের সাথে বড়দেরকে অনেক সুন্দর শিখালেন, ভালো কথা, যে ভিজা হাতে বা বৃষ্টি পড়লে, কারেন্টের বোর্ডে অনেক সময় বৃষ্টি পড়ে, অনেক সময় বাহিরে বোর্ডগুলো থাকে ঘরের বাহিরে, তো সেখানে পানি পড়ে এবং অনেক সময় হাত ভিজা থাকে বৃষ্টির পানি। ওই মুহূর্তে ওই অবস্থাতে গিয়ে বোর্ডে হাত না দেওয়াটাই উত্তম হবে, কেননা অনেক সময় পানি হাতে থাকলে আপনার আর্থিন যেটাকে বলে না, কারেন্টের আর্থিন, এটাও এসে ধরে ফেলে মানুষের। ঘরের মহিলারা যারা ঘরে কাজ করে থাকে জাকির ভাই, তখন হাত অনেক সময় ভিজা থাকে, তো ওই অবস্থায় এসে। তো দর্শকদের আসলে এই মাদানী ফুল শিক্ষণীয় যে আমরা গোলাম রাসূলের দেখলাম, শুধু বাচ্চাদের জন্যই নয়, বরং বড়দের জন্য এটার শিক্ষার বিষয় রয়েছে। মাশাআল্লাহ। তো আমরা আরেকটি শিক্ষণীয় ভিডিও, যা কানিস ফাতেমা, তো আমরা সেটাও আসলে দেখে আসি ইনশাআল্লাহ। এরপর আমরা এসএমএস এর দিকে আসবো। শোনো 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 কানিস ফাতেমার কথা। 1 2 3 4 5। আপনি অন্য কোথাও লুকান না, আমার আদরের বোন না, লুকোতে দিন না। 7 কোথায় লুকাবো? আইডিয়া। 8
শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা, কানিস ফাতেমা, কানিস ফাতেমা। ভিতরে কে? রাইকা আপনি? আমি বুঝতে পেরেছি, বের হন, ওয়াশরুমে লুকাবেন না, তাড়াতাড়ি বের হন। দেখে ফেলেছি। আরে বা, ওয়াশরুমে লুকিয়েছেন? আপনি কি জানেন না খেলতে গিয়ে এমন স্থানে লুকানো উচিত নয়? ওয়াশরুমকে এই কাজের জন্য বানানো হয়নি, এটা তো একটি অপবিত্র স্থান। এজন্য আমরা যখন ওয়াশরুমে যাই তখন এই দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, অর্থাৎ হে আল্লাহ পাক, আমি অপবিত্র, দুষ্ট, অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। এভাবে আমরা খেলতে গিয়ে ইলেকট্রিক তার, ইলেকট্রিক বোর্ড এবং ঘরের মূল্যবান আসবাবপত্রের দিকে কখনো লক্ষ্য করি না, যার কারণে আমাদের ক্ষতি হতে পারে এবং ঘরের জিনিসপত্র ভেঙে যেতে পারে। আচ্ছা সরি আপু, ভবিষ্যতে আর লুকাবো না। ঠিক আছে, আসুন এখন অন্যদেরকে খুঁজি। মা, বাবা, আমাকে বাঁচান, কেউ আছে? বাড়িরাকে দেখে ফেলেছি, রামিনকে দেখে ফেলেছি। ওহো, চলে আসুন এখন রাইকাকে খুঁজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আওয়াজ তো রাইকার। আল্লাহ, বাস রাইকা, আমরা চলে এসেছি, কোনো কিছু হয়নি আপনার, এখনই বের করছি। আপু, আমার অনেক ভয় লেগেছিল, মনে হয়েছিল কখনো বের হতে পারবো না। রাইকা, চিন্তা করবেন না, আল্লাহ পাক দয়া করেছেন, আপনি বেঁচে গেলেন, কিন্তু আপনি অনেক বড় ভুল করেছেন। আমি কি জানি ডাকটা খুলে যাবে? না রাইকা, খেলা খেলার জায়গায়, কিন্তু আমাদের এমন কাজ করা উচিত নয় যার কারণে আমাদের ক্ষতি হতে পারে। এটা তো আল্লাহ পাকের অনেক বড় দয়া হয়েছে যে আপনি সুরক্ষিত আছেন। রাইকা, আপনি ঠিক হয়ে গেছেন, চলুন আরেকটা গেম খেলি। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, এখন তাড়াতাড়ি আরেকটা গেম খেলি। জি, এখন কিন্তু ওয়াশিং মেশিনে পড়ে যাবেন না। আজানের সম্মানার্থে কথাবার্তা, কাজকর্ম বন্ধ রেখে আজানের উত্তর দিন এবং প্রচুর সওয়াব হাসিল করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের সময় হয়ে গেছে, চলুন আমরা খেলা ছেড়ে নামাজের প্রস্তুতি গ্রহণ করি। আপু, আর 5 মিনিট খেলে নি। না রাইকা, খেলাধুলা, পড়া বা যে কোনো কাজের মাঝখানে যদি নামাজের সময় চলে আসে তাহলে নামাজের প্রস্তুতি গ্রহণ করা উচিত এবং প্রথমে নামাজ পড়া উচিত, আর অন্যান্য সকল কাজ পরেও হতে পারে। ঠিক আছে আপু, তাহলে চলুন অজু করে নি। শোনো শোনো কানিস ফাতেমার কথা। মাশাআল্লাহ, দর্শক শ্রোতা, আমরা কানিস ফাতেমার যেই পর্বটি এখন দেখলাম খুবই শিক্ষণীয়, আর বিশেষ করে এখান থেকে দুইটি বিষয়ে আমরা যদি উপলব্ধি করি। একটি বিষয় হচ্ছে আমাদের মাঝে অনেক বাচ্চারা দেখা যায় যে ঘরের বিভিন্ন জায়গার মধ্যে খেলাধুলা করে, তো এমন এমন স্থানে লুকায়, তো সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখি, অনেক সময় দেখেও আমরা অতটা কেয়ার করি না। তো এর কারণে হয়তোবা আমাদের ছোট বাচ্চা ঘরে যারা সদস্য রয়েছে হয়তোবা তাদের বড় কোনো দুর্ঘটনা হতে পারে, তো সেদিকে আমাদের বড়দের খেয়াল রাখতে হবে। পাশাপাশি খুব শিক্ষণীয় একটি বিষয় আমাদের এই পর্বের মধ্যে আমরা দেখলাম, সেটা হচ্ছে বাচ্চা হোক কিংবা বড়, মেসেজটি কিন্তু সকলের জন্য। এক নম্বর হচ্ছে যখন বাচ্চারা খেলাধুলা করে, আজানের যখন সময় হয়ে যায় সকল কাজকর্ম বন্ধ রেখে আমাদের উচিত আজানের জবাব দেওয়া, যেটা বাচ্চাদেরকে আমরা যদি এখন থেকেই শিক্ষা দেই তো আমাদের সন্তানরাও আজানের সময় খেলাধুলা দূরের কথা অন্যান্য সকল কাজ থেকে তারা বিরত থাকবে। পাশাপাশি আমরা যারা বড় রয়েছি, এটা আমাদের জন্য অনেক শিক্ষা। আমাদের বড়রা আমরা অনেক সময় দেখা যায় যে আজান হচ্ছে, আমরা অন্যান্য কাজকর্ম কথাবার্তায় লিপ্ত রয়েছি। আজান হচ্ছে, যেহেতু আজান হয়ে গেছে আর আজান নামাজের জন্য হয়ে থাকে, তো সকল কাজকর্ম বন্ধ দিয়ে আমাদেরও উচিত আমরা যেন সব কিছু বাদ দিয়ে নামাজকে আগে প্রায়োরিটি দিই। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দর্শকদের কিছু SMS রয়েছে জাকির ভাইয়ের কাছে, তো কিছু SMS জাকির ভাই। জি জি, ইনশাআল্লাহ তাবারাকাল্লাহ। অনুষ্ঠানে কল এবং SMS দর্শকের থাকেই আমাদের এই অনুষ্ঠানে। তাদের অনুরোধগুলো, তাদের কথাগুলো আমরা মনোযোগ দিয়ে শুনতেও চেষ্টা করি এবং অনুরোধের ভিডিওগুলো বা অনুরোধের কাজগুলো আমরা করারও চেষ্টা করি। দর্শক শ্রোতার বা পরামর্শগুলো আমরা অ্যাকসেপ্ট করার চেষ্টা করি। একজন আমাদেরকে লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ।
আপনাদের মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলো অসাধারণ হয়ে থাকে, যে শুনে তারই দিনের প্রতি আগ্রহ বেড়ে যায়। মাশাআল্লাহ। আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম, পঞ্চগড় থেকে বলছিলাম, বিনতে শিফা বিনতে সাইফুল্লাহ। আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, আমার খুব ভালো লাগে। আমি আগামী সপ্তাহে কোন নিয়ামতকে অস্বীকার করবে এপিসোড নাম্বার 1 এর কিছু অংশ দেখতে চাই। কোন নিয়ামতকে অস্বীকার করবে এই প্রোগ্রামের প্রথম এপিসোডের কিছু অংশ বিশেষ দেখতে চেয়েছেন। এরপর আরেকজন পরামর্শ দিয়েছেন যে মহিলারা বা নারীরা কিভাবে ইবাদত করবে, এসব বিষয় নিয়ে অনুষ্ঠান তৈরি করলে মহিলারা বিশেষভাবে উপকৃত হতে পারত। ইসলামী বোনদের ইবাদত, মহিলাদের ইবাদত বা নারীদের ইবাদত, নামাজ, কালাম, ইবাদত, এগুলো নিয়ে প্রায় প্রোগ্রামের মধ্যেই আলোচনা করা হয় এবং বিশেষভাবে প্রোগ্রামও করা হয়েছে। আপনার আমাদের রিয়াজ ভাই দুইটি প্রোগ্রাম করছেন, উম্মাহাতুল মুমিনিন নিয়ে একটি প্রোগ্রাম করছেন এবং এর পাশাপাশি জান্নাতি রমণী নিয়ে একটি প্রোগ্রাম করছেন। যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে মাদানী চ্যানেল বাংলা, সেখান থেকে দুইটি প্রোগ্রামের যতগুলো এপিসোড আছে সবগুলো যদি আপনি দেখেন, তবে রমণীদের, নারীদের, মহিলাদের যে ইবাদতের পদ্ধতি বা ইবাদত কিভাবে, কখন, কিভাবে, কতটুকু করবে, এ সকল বিষয়গুলো মোটামুটি আপনি ওখান থেকে জানতে পারবেন। এবং মাকতাবাতুল মদিনাতে ইসলামী বোনদের নামাজ নামে একটি কিতাব আছে। আবার আপনি চাইলে ওয়েবসাইট থেকেও নিতে পারবেন, www.dawatislami.net, এই ওয়েবসাইট থেকেও এই কিতাবটি ডাউনলোড করে আপনি পড়তে পারেন। এরপরে উত্তর রায়পাড়া রাজশাহী থেকে একজনে লিখলেন, জাকির ভাই, হেসান ভাই, আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। 30 রবিউল আউয়াল 1446 হিজরি, 3 অক্টোবর 2024 রোজ বৃহস্পতিবার সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতেমা মোহাম্মদ ইব্রাহিম ভাই একটি কালাম পাঠ করেছিলেন। দয়া করে ফুটেজের কিছু অংশ দেখাবেন আমাদেরকে। চমৎকারভাবে আপনার তারিখ, আরবি, ইংলিশ এবং কোন নাতখা তাও আপনি লিখে দিয়েছেন। আল্লাহ পাক কবুল করে নিক। অবশ্যই আপনার এই অনুরোধের ভিডিও আমরা আগামী পর্বে দেখানোর চেষ্টা করব। আরেকজন রাজশাহী থেকে আমাদেরকে SMS করেছেন, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 15 রমজান 1445 হিজরি 26 মার্চ 2024 রোজ মঙ্গলবার ইমরান ভাইয়ের নাতের অনুষ্ঠান পর্ব 226, এখান থেকে কিছু ফুটেজ আমাদেরকে দেখাবেন। অবশ্যই দেখাবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা, তবে আপনাকে সাথে থাকতে হবে অনুষ্ঠানের ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে গত পর্বে নাসির ভাই কিশোরগঞ্জ থেকে কোনো এক নবীর আলোচনা, এই অনুষ্ঠানের কিছু অংশ দেখতে চেয়েছিলেন। আসলে আমরা সেই প্যাকেজটিও দেখে আসি। আল্লাহ পাকের বড় শানওয়ালা, মানওয়ালা সুলাইমান আলা নবিয়ানা ওয়ালাইহিস সালাম, দাউদ আলা নবিয়ানা ওয়ালাইহিস ইসলামের সন্তান। দাউদ আলা নবিয়ানা ওয়ালাইহিস ইসলাম দুনিয়া থেকে যখন পর্দা করবেন, তখন ওনার প্রায় 15 জন সন্তান ছিল। আর সুলাইমান আলা নবিয়ানা ওয়ালাইহিস ইসলাম সবার ছোট। আচ্ছা, তাদের মধ্যে এখানে একটা জিনিস দেখার বিষয়, সুলাইমান আলা নবিয়ানা ওয়ালাইহিস ইসলাম বয়সে সবার ছোট, কিন্তু দাউদ আলা নবিয়ানা আলাইহিস সালাম দুনিয়া থেকে পর্দা করার আগে মসনদের মধ্যে দেশ পরিচালনার জন্য সুলাইমান আলা নবিয়ানা আলাইহিস সালামকে বসিয়ে দিলেন। আচ্ছা, ওফাতের আগে? হ্যাঁ, কারণ বড় ভাই বলবে আমি, মেজ ভাই বলবে আমি, আগে থেকে খলিফা নির্বাচন করে দিয়ে, আগে থেকে, মানে আমার পরে ইনি বাদশাহ। জি, এটা করার কারণ আছে, অনেকগুলা কারণ। ওনার বয়স তখন 13 বছর, সুলাইমান আলাইহিস সালামের একবার অল্প। আচ্ছা, ওই 13 বছর বয়সে যখন দাউদ আলা নবিয়ানা আলাইহিস সালাম দুনিয়া থেকে উফাত, পর্দা করলেন, আর আল্লাহ পাক সবচেয়ে অল্প বয়সে যে নবীকে নবুয়ত এলানের জন্য বললেন উনি হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার। 13 বছর বয়স। সুলাইমান আলা নবিয়ানা ওয়ালাইহিস ইসলামের শান শওকত আসলে আল্লাহ পাক কত কাদির, জি, এটা দুনিয়াবাসীকে দেখানোর জন্য। আপনি দেখবেন আজকে আমাকে, আপনাকে, আমি যদি কোথাও রৌদ্রের মধ্যে, উত্তাপ গরমের মধ্যে বের হই, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মেঘে ছায়া দিত, কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে মেঘে ছায়া দিত না। আচ্ছা, ফাকিরা এসে ছায়া দিত। আল্লাহু আকবার। ফাকিদের বলা হচ্ছে ওনার যে বিশাল সালতানাত, যেই সিংহাসন, পার্লামেন্ট, ওটা এক জায়গায় থাকতো না, বাতাসকে হুকুম দিলে এটা উড়ে চলে যেত। এখতিয়ার কেমন, এই বিশাল সালতানাতকে কেমন উড়ে নিয়ে যেত, এটা আল্লাহ পাকের নবীগণের পক্ষে সম্ভব, এটা সবার পক্ষে, নাহলে 5 লাখ, আমাদের বড় বিমান কত,
জাম্বু বিমানে হয়তো 800 বা 1000 লোক আটে, জি জি, তারপরে তো আর নাই। জি, আর বলা হচ্ছে বাতাসকে এমন হুকুম দিত, বাতাস সোগের ফলকে সপ্তাহ মাসের সফর করে বেড়াইতে যায়। তো কেমন স্পিড! এটা সুলাইমান আল্লাহ নবিয়ানা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছে এত ক্ষমতা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। যে আমরা সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি খুব সুন্দর ওয়াকিয়া আমরা শ্রবণ করলাম। দর্শক শ্রোতা, আসলে নবী রাসূল আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাম তাদের জীবনী আমাদের জন্য জানা খুবই জরুরি রয়েছে, কারণ তাদের জীবনী থেকে আমাদের অসংখ্য শিক্ষণীয় মাদানী ফুল রয়েছে, যা আমরা আমাদের যদি বাস্তব জীবনে অ্যাপ্লাই করি ইনশাআল্লাহ তাআলা আমাদের দুনিয়া আখিরাত উত্তম হবে। আজকে আমরা নানান মানুষদের জীবনে নিয়ে অধ্যয়ন করছি, হিস্টোরি দেখছি, কিন্তু এর কোনো দুনিয়াবি বা আখিরাতের কোনো উপকার নেই। তো আপনি যদি আম্বিয়ায়ে কিরাম, সাহাবায়ে কিরাম, তাবি বুজুর্গ, আউলিয়ায়ে কিরাম এদের জীবনীগুলি অধ্যয়ন করেন, ইনশাআল্লাহ দেখবেন অন্তরের মধ্যেও একটি প্রশান্তি হবে। আল্লাহ পাকের যে দিন রয়েছে, দিন ইসলামের প্রতি চলাও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকদের কিছু কলও আছে, আমরা আসুন কিছু কলও শামিল করে নিই। আমার নাম রোশনি, আমি বগুড়া থেকে বলতেছি। মাদানী চ্যানেলে তানিস ফাতেমার নতুন কার্টুন দেখানো হয়েছে, সেই কার্টুনটা পুনরায় দেখিয়ে দিলে আমি অনেক খুশি হতাম। মাশাআল্লাহ, পুনরায় তো দেখিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে কানিস ফাতেমার নতুন একটি পর্ব দেখানো হয়েছে। তো ইনশাআল্লাহ তাআলা মাদানী মুন্নি কষ্ট করে কল করেছে, ইনশাআল্লাহ যদি সম্ভব হয় আগামী পর্বে আমরা আরেকটি পর্ব দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আরেকটি কল। রংপুর থেকে আমি বলছিলাম, নাম জীবন। আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠান আমি দেখতেছি। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, মাদানী চ্যানেলে আল্লাহর 99 নামে ভিডিওটা যদি দেখিয়ে দিতেন তাহলে আমি অনেক খুব খুশি হতাম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। গত পর্বেও ভালো ভাই কমেন্ট করেছিলেন, তো গত পর্বে আল্লাহ পাকের 99টা নাম প্যাকেজ দেখিয়ে দেওয়া হয়েছে। তো পরপর 2 পর্বে তো একই প্যাকেজ চালানোটা মুশকিল হয়ে যায়, কারণ অন্যান্য দর্শকদের অনুরোধ থাকে। তো ইনশাআল্লাহ কোনো এক পর্বে, আগামী পর্বে হোক বা এরপর পরের পর্বে আমরা চেষ্টা করব আপনার অনুরোধটি রাখার জন্য ইনশাআল্লাহুল কারীম। জি, আরেকটি কল শুনিয়ে দিন। বরিশাল মাদানী চ্যানেলের অনুষ্ঠানে রাশেদ মাদানী, মাতৃ মাদানী, আদির উপর ভিডিও অংশ। রাশেদ মাদানীর কালাম নাতে রাসূল তার মুখ থেকে ইনশাআল্লাহুল কারীম। আপনার কলটি আমরা নোট করে রাখবো ইনশাআল্লাহ, চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জাকির ভাইয়ের কাছে একটি বিষয় জানতে যাব যে গত পর্বে আমরা রহমতপূর্ণ প্রভাতের 1000 পর্ব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং দর্শকদের কাছেও আমরা কিছু প্রশ্ন করেছিলাম, জানতে চেয়েছিলাম যে আপনাদের পক্ষ থেকেও যদি কারো কোনো পরামর্শ থাকে এই প্রোগ্রাম নিয়ে, কিভাবে করলে এই প্রোগ্রামটা আরও সুন্দর জাঁকজমকভাবে আয়োজন করা যায়। আর একটি বিষয় আমরা জানতে চেয়েছিলাম যে এমন কোনো দর্শক যদি আপনাদের মাঝ থেকে থাকে যে আপনারা 1000 পর্বের মধ্যে 1000 পর্বটা আপনারা দেখেছেন, কোনো পর্ব মিস করেননি, তো এরকম কোনো নাম কি জাকির ভাই আসছে আপনার কাছে? যদি কোনো পার্সোনাল জি জি অবশ্যই আসবে, কেননা অনুষ্ঠানটাই এমন, যারা মাদানী চ্যানেলের সাথে সম্পর্ক যাদের, তারা রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের সাথে ভালো একটা সম্পর্ক তাদের আছে। তো ওই হিসাবে অনেকেরই নাম আসছে, কিন্তু ওই নামগুলো তো মুখস্থ নেই, মোবাইলে SMS বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন তারা যে আমি 1000 পর্ব এভাবে দেখেছেন। জি, যেমন ধরেন আপনার রহমতপূর্ণ প্রভাত শুরু হয়েছে 2016-তে, তো সে 17-তে গিয়ে মাদানী চ্যানেলের সাথে কানেক্ট বা 18-তে গিয়ে মাদানী চ্যানেলের সাথে কানেক্ট। যখন মাদানী চ্যানেল দেখা শুরু করছে তো তখন তার কাছে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটিও অন্যতম একটা অনুষ্ঠান তার কাছে হয়ে দাঁড়িয়েছে। রাইট। এরপরে সে আগের যে অনুষ্ঠানের পর্বগুলো ছিল এই পর্বগুলো সে ব্যাগে গিয়ে আবার অনুষ্ঠানের পর্বগুলো সে দেখেছেন। তো এই জন্য কয়েকজনের SMS চলে আসছে যে আমি প্রত্যেকটা পর্ব দেখেছি, এমনও SMS আসছে কি কোনো পর্বটা আমি 3-4 বার 5 বারও দেখেছি। একটা অনুষ্ঠান হয়েছে রহমতপূর্ণ প্রভাতের একটি এপিসোড, মায়ের কান্না বা মা বাবার কান্না, এরকমের একটা বিষয় ছিল এই পর্বটা, এবং আরেকটা পর্ব হয়েছিল মদিনার মাটি। এই 2টা পর্বের ব্যাপারে কয়েকজনের মেসেজ এমন আসছে কি এই 2টা পর্ব একাধিকবার এক একজনে দেখেছেন, একাধিকবার এক একজনে দেখেছেন এরকম। মাশাআল্লাহ। তো হয়তো বা অনেক দর্শকরা
ভাবছে যে যারা 1000 পর্ব দেখেছে হয়তো বা কোনো পুরস্কার বা তফার সুযোগ রয়েছে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহুল কারিম। তো অনেকে হয়তো বা যারা না দেখেছে তারা হয়তো বা পিছনে যে জাকির ভাই একটা করে দেখে আসবে, এটাও হতে পারে যে তাও ভালো ইনশাআল্লাহ। যদি এমনটা কেউ করে থাকেন সেটাও অ্যাকসেপ্টেবল হবে ইনশাআল্লাহুল কারিম। তো ইমরান মাদানী একটি প্যাকেজ ছিল, গত পর্বে রিকোয়েস্ট এসেছিল একটি প্রোগ্রামে, ইনশাআল্লাহ আসুন আমরা সেই প্যাকেজটি আমরা দেখে আসি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাঁর মহান আগমনের কারণে আমাদের এই সৃষ্টি জগৎ উদ্ভাসিত হয়েছে এবং পরিপূর্ণতা লাভ করেছে। হ্যাঁ দর্শকবৃন্দ, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগমনের সময়টা কত নুরানি ছিল এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা এমন মর্যাদা দিলেন যে যেদিন প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন, সেদিন যত ঘরে সন্তান জন্ম নিয়েছে সবাই পুত্র সন্তান ছিল। সুবহানাল্লাহ। তাই দর্শকবৃন্দ, আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত স্বরূপ। পবিত্র কুরআনুল কারীমের মধ্যেও আমরা দেখতে পাই। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আমাদের জন্য সকল ঈদের সেরা ঈদ, আর ঈদ মিলাদুন নবী। তো দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে আরও বৃদ্ধি করার তৌফিক দান করুন। আসুন রাশিদ মাদানীর কাছে চলে যাব এবং শুনবো চমৎকার মিলাদের কালাম। জি। এহলে নামাদের রাসূল আল্লাহু আল্লাহ, এহলে নামাদের রাসূল আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। এহলে নামাদের রাসূল আল্লাহু আল্লাহ, যিনি আমিনার ফুল, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ, সর্বশ্রেষ্ঠ রাসূলের আগমনে হুরো গিলমান খুশিতে উঠল মেতে, সর্বশ্রেষ্ঠ রাসূলের আগমনে হুরো গিলমান খুশিতে উঠল মেতে, ভুবনালোকিত হলো তারি নূরে, ভুবনালোকিত হলো তারি নূরে, করেছেন আগমন মা আমিনার কোলে, সর্বশ্রেষ্ঠ সেই রাসূল আল্লাহু আল্লাহ, সর্বশ্রেষ্ঠ সেই রাসূল আল্লাহু আল্লাহ। মাশাআল্লাহ, রবিউল আউয়াল এর মাসের যে অনুষ্ঠান হয়েছিল ইমরান মাদানী, মাশাআল্লাহ আমরা খুব সুন্দর একটি প্যাকেজ আমরা দেখে আসলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন উপলক্ষে রহমত, বরকত এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 12ই রবিউল আউয়াল, এটা আমাদের জন্য সকল ঈদের সেরা ঈদ। সুবহানাল্লাহ। তো আমরা এই উপলক্ষে আমরা একটি কালামও শুনলাম। তো আরেকটি পর্ব আমরা প্যাকেজ আমরা নিয়ে নিব ইনশাআল্লাহুল কারীম। সেটা হচ্ছে মোটিভেশনাল একটি প্রোগ্রাম, যেটা হচ্ছে উৎসাহ প্রদান। নাইমুল হায়দার ভাইয়ের খুব সুন্দর একটি অনুষ্ঠান, যা আমাদের উৎসাহিত করে, জজবা দান করে, এর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতেও পারি। তো ইনশাআল্লাহ গত পর্বে আমাদেরকে এক ভাই হাবিব ভাই রাজশাহী থেকে তিনি আমাদেরকে লিখেছিলেন এই প্রোগ্রামটার কিছু অংশ দেখার জন্য। আসলে আমরা দেখে আসি। পীর ও মুর্শিদ তখনই হবে সে পুরে মুর্শিদের 4টি শর্ত থাকতে হবে। আমি আমার প্রিয় ইসলামের মাদানী চ্যানেলের দর্শক, আমি আপনাদেরকে আবারও বলছি শর্তগুলো কি। নাম্বার 1, বিশুদ্ধ আকীদা সম্পন্ন হতে হবে, সুন্নি আকীদা সম্পন্ন হতে হবে। নাম্বার 2, এতটুক এলমের অধিকারী হতে হবে, নিজের প্রয়োজনীয় মাসলা মাসাইল কিতাব থেকে বের করার সামর্থ্য এনাকে থাকতে হবে। নাম্বার 3, ফাসিকে মলিন, প্রকাশ্য ফাসিকি কাজ যদি এনার মধ্যে থাকতে পারবে না, যেমন মহিলাদের সাথে উঠা বসা, চলাফেরা, বেপর্দার সাথে চলতে ফিরতে থাকা, বেপরদাগি করা, গান বাজনার আসরে যাওয়া,
যেগুলো শরীয়তের হুকুমের বাইরে সে সমস্ত কার্যকলাপের মধ্যে সরাসরি ইনভলভ হওয়া, প্রকাশ্যভাবে নামাজ কাজা করা, রোজা কাজা করা, রোজা ভঙ্গ করা, এই সমস্ত যদি হয় সে পীর মুর্শিদ হতে পারবে না। এবং তার সিলসিলা, তরিকতের সিলসিলা, ধারাবাহিকতা একেবারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাতে হবে, সম্পর্কযুক্ত হতে হবে। যদি এই চারটি ধারাবাহিকতা যদি ঠিক থাকে, চারটি শর্ত পাওয়া যায়, তিনি পীর মুর্শিদ, এবং সেই পীর মুর্শিদের মন খুশি করা, তাকে উৎসাহিত করা আমাদের চেষ্টা করতে হবে। উৎসাহ অনেক ধরনের পাই, মুরিদ তো অনেক রয়েছে, অনেক মুরিদ আলহামদুলিল্লাহ পীর মুর্শিদের জবানের উপর লব্বাইক থাকে, যেটা বলে পীর মুর্শিদ, যেটা নির্দেশ দেয় ভালো কাজের, আলহামদুলিল্লাহ চোখ বন্ধ করে সেই কাজের মধ্যে লেগে যায়। তো পীর মুর্শিদের উৎসাহ কীভাবে হবে? যে এক মুরিদ অপর মুরিদকে নেকির দিকে আহ্বান করা, যে একটু কমজোর রয়েছে তাকে তার ইবাদতকে একটু বাড়ানোর ক্ষেত্রে, যার মধ্যে কমতি রয়েছে তাকে আস্তে আস্তে ইসলাহ করে দেওয়া, সংশোধন করে দেওয়ার মাধ্যমে আমরা যদি আস্তে আস্তে নেকির পাল্লাকে বাড়ি করতে থাকি, তখন অবশ্যই অবশ্যই পীর মুর্শিদ খুশি হয়ে যাবে যে আমার মুরিদদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আছে, আমার মুরিদদের মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা আছে। আমাদের উচিত আপন আপন পীর মুর্শিদের মন খুশি করা। অবশ্যই দর্শক শ্রোতা, আমরা আজকে উৎসাহ প্রদান অনুষ্ঠানে যা শিখলাম বা যা জানতে পারলাম যে আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের নিজ আপন পীর ও মুর্শিদ যিনি রয়েছেন, তো তাকে রাজি করা, তাকে খুশি করা, এটাও তরিকতের বড় একটা শিক্ষা আমাদের, যারা আমরা তরিকতপন্থী রয়েছি। তো আমাদের নিজ পীর ও মুর্শিদের যে ফরমান, যা নির্দেশ দিয়েছে, যা আদেশ করেছে, আমরা যারা মুরিদ রয়েছি আমাদের উচিত তার ওই হুকুমগুলিকে মান্য করা। তিনি যা নির্দেশ করেছেন, তিনি যা সবক দিয়েছেন আমাদেরকে, এগুলি আমাদেরকে অধ্যয়ন করা এবং এগুলি বারবার চর্চা করা, এবং তিনি যা নিষেধ করেছেন তা থেকেও আমাদেরকে বিরত থাকা। তো ইনশাল্লাহ যদি আমরা আমাদের পীর ও মুর্শিদকে খুশি করি বা তার দেখানো পথ অনুযায়ী আমরা যদি আমাদের জীবনকে অতিবাহিত করি ইনশাল্লাহ তাআলা, তো আমাদের জীবনও সুন্দর হবে, দুনিয়া আখিরাতের অসংখ্য বরকত হাসিল হবে ইনশাআল্লাহুল কারীম। গত পর্বে দর্শক শ্রোতা আপনাদেরকে কিছু নতুন প্যাকেজ বা নতুন কিছু অনুষ্ঠানের মেসেজ দেওয়া হয়েছিল জাকির ভাইয়ের পক্ষ থেকে, হয়তো আপনারা অবগত রয়েছেন। তো আজকেও ইনশাআল্লাহ আমরা জাকির ভাই থেকে জানবো যে জাকির ভাই আজকেও যদি কোনো দর্শকদেরকে নেকির দাওয়াত কিছু দিতেন, নতুন নতুন আর কি প্রোগ্রাম আসছে দর্শকদের যেন দিল খুশি হয়ে যায়। আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে মাদানী চ্যানেল প্রতিনিয়ত নতুন কিছু ভাবে, নতুন কিছু চিন্তা করে। গত সপ্তাহে জিজ্ঞাসা করছেন, এই সপ্তাহে আবার নতুন করে কি বলবো, কিন্তু আল্লাহ তাআলার দয়া অনেক আছে। আরো 10 সপ্তাহ যদি এভাবে প্রোগ্রামে জিজ্ঞাসা করেন তারপর নতুন কিছু শেষ হবে না। তার কারণ এভাবে সিস্টেমটা এহসান ভাই, যেমন আপনার একটা অনুষ্ঠান শেষ হয়েছে, জি, আরেকটা আপনাকে নতুন অনুষ্ঠান নিতে হবে, আপনার স্লোটের জন্য, আপনার টাইমিং এর জন্য একটা অনুষ্ঠান নিতে হবে। এরপরে আর একজন মোবাল্লিক তার শেষ হয়েছে, তার আবার আগামীকালকে শুরু হবে, পরশু কারোটা শেষ হয়েছে, পরশু আরেকটা শুরু হবে, এর পরের দিন আবার একটা শেষ হয়েছে, মানে প্রতিনিয়ত অনুষ্ঠান এন্ড হচ্ছে, নতুন অনুষ্ঠান শুরু হচ্ছে। দর্শকের পক্ষ থেকেও আপনার মতো একটি প্রশ্ন আসছে যে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান সোশ্যাল মিডিয়াতে দেখার সুযোগ হয়েছে এবং অডিশনও দেখলাম, মূল পর্ব কবে থেকে শুরু হবে? দর্শক শ্রোতার পক্ষ থেকে এটা সবারই কিন্তু জানার একটা সবারই জানার একটা আগ্রহ। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা মাদানী চ্যানেলের পর্দায় আল্লাহ চাহে ডিসেম্বর মাসে দর্শক দেখতে পারবে ইনশাআল্লাহ তাআলা। লং টাইমের একটা প্রোগ্রাম। জাকির ভাই ডিসেম্বর মাস যেহেতু বলেছেন, ডিসেম্বর মাসে আমাদের অনেক বড় একটি ইভেন্ট, 3 দিনের ইজতেমার দাওয়াত যে দর্শকদেরকে আপনি দিয়ে জি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা, যে 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা 19, 20, 21 ডিসেম্বর আশিয়ান সিটি এয়ারপোর্টে। একটা তো গেল জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান, ডিসেম্বরে অন ইয়ার হবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য লেট হচ্ছে, একটা লং টাইমের প্রোগ্রাম, এক একটা প্রোগ্রাম 1.5 ঘন্টার উপরে অন ইয়ার যাবে চ্যানেলে। দ্বিতীয়ত একসাথে চলবে, প্রতিদিন চলবে প্রোগ্রামটা, এই কারণে একটু লেট হচ্ছে, এই কারণে একটু দেরি হচ্ছে অন ইয়ার করতে। মানে ডিসেম্বরে ইনশাআল্লাহ তাআলা দর্শক দেখবেন মাদানী চ্যানেল। আরেকটি অনুষ্ঠান, চমৎকার একটি অনুষ্ঠান, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা অতি দর্শক শ্রোতা দেখছেন, 2 পর্ব হয়তো বা 1 ইয়ার হয়ে গেছে। এই অনুষ্ঠানটাও চমৎকার, আমারই নিজের অনুষ্ঠান, কিছু কথা আরাকিনের সুরার সাথে। আচ্ছা, নতুন ভাবে কিছু করার চেষ্টা করছে মাদানী চ্যানেলের মজলিস। সেখানে দাওয়াত ইসলামীর সুরার মজলিসের যারা আছেন তাদের সাথে কথা বলা হচ্ছে, তাদের ব্যক্তি জীবন সম্পর্কে, দাওয়াত ইসলামীর জিম্মাদারি সম্পর্কে, আর তাদের উত্তরটা তাদের ভাষাই আছে, কিন্তু সাবটাইটেল হিসেবে স্ক্রিনে বাংলা লেখা আসতেছে, এভাবে করে। এই 2টি প্রোগ্রাম চমৎকার। এবং কিছু প্রোগ্রাম আসতেছে, যেমন একটি প্রোগ্রাম অতি শীঘ্রই আসবে হেসান ভাই, কিশোর সাহাবী।
আমরা তো সাহাবা একরামের অনেক ঘটনা শুনি, কিন্তু কিশোর সাহাবি যারা তাদের আলোচনাটা খুব কম শুনি এবং এদেরকে নিয়ে আলোচনা কম হয়। কিশোর বলতে সাহাবা একরামের মধ্যে যারা কম বয়সের ছিলেন, জি এরকমের। এরপর আরেকটা অনুষ্ঠান আসবে আল্লাহ চাহে, সাহাবা একরামের মাতাগণ, অর্থাৎ এক একজন সাহাবা একরামের মায়ের ব্যাপার নিয়ে একটি অনুষ্ঠান অতি শীঘ্র ইনশাআল্লাহ তাআলা দর্শক দেখবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি অনুষ্ঠান। আর দর্শক যত সুন্দর সুন্দর প্রোগ্রামগুলির কথা জাকির ভাই আমাদেরকে বললেন, অবশ্যই এই প্রোগ্রামগুলি আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয়ে। আর এই সকল প্রোগ্রামগুলি আমি মনে করি দর্শক শ্রোতা অনেকের অজানা রয়েছে। আমরা আজকাল দেখেন ফেসবুক বা ইউটিউবে আমাদের কোনো কিছু জানার থাকলে আমরা সার্চ করি, কিন্তু জাকির ভাই এখন লাস্ট যে প্রোগ্রামটার কথা আপনি বলেন, সাহাবায়ে কিরামদের অনেক জীবনী আমরা জানি না অনেকে, তো সেখানে যদি তাদের পিতা মাতা বা তাদের মাতাগণের জীবনী হয় তো আমাদের অনেকেই দর্শক শ্রোতা এটা অজানা রয়েছে। ঠিক তেমনিভাবে যতগুলি প্রোগ্রাম আমরা শুনলাম, বেশ কিছু প্রোগ্রাম যেটা আমাদের এই বিষয় নিয়ে কোনো ধারণা নেই, তো আপনারা মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। অনেক সময় এহসান ভাই আমাদের এই টপিকগুলো আমাদের আইডিয়া তো কিন্তু আসে না, যে সাহাবা একরাম ভিন্ন ভিন্ন সাহাবা একরামদের মায়ের ব্যাপারটা কেমন ছিল, কোন সাহাবীর মা ইসলাম গ্রহণ করছেন, কার মা করেননি, বা কার মা পক্ষে ছিলেন বিপক্ষে ছিলেন। চমৎকার নামগুলোর মধ্যেই যেন এক মহব্বত ভালোবাসা চলে আসে। আরো একটি নতুন অনুষ্ঠান আছে, সাহাবা একরামের ইসলাম কবুল। কোন সাহাবী কোন কিভাবে কখন কোথায় ইসলাম কবুল করছেন এ বিষয়েও একটি অতি শীঘ্রই অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা আমরা দেখব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সকলকে মাদানী চ্যানেল বাংলার সঙ্গে এবং মাদানী চ্যানেলের সঙ্গে সম্পৃক্ত থাকার এবং এই চ্যানেলকে অপর মানুষদেরকেও এর নেকির দাওয়াত প্রচার করার তৌফিক দান করুক। আর দেরি করব না, দর্শকদের যে অনুরোধগুলি রয়েছে আমরা আসুন সেগুলো দেখে আসছি। গত পর্বে আমাদেরকে আয়মান ভাই ময়মনসিংহ থেকে তিনি আমাদেরকে কল করেছিলেন যে রাশেদ মাদানী ভাইয়ের কাছে ডেকে নাও না প্রিয় নবী, এই কালাম নাতে রাসূলটি শুনতে চেয়েছেন। আসুন আমরা শুনে আসি। প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা তব দিদার দাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও, তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে, হৃদয় হয় তোমার ঠিকানা মদনী মদিনে ওয়ালে, যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, আমার স্বপ্নে শোনা মদনী মদিনে ওয়ালে, আকা তব দিদারে ঈদ আমার, আকা তব দিদারে ঈদ আমার, তব দিদার দাও আকা তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা তব দিদার দাও প্রিয় নবী, আমার মা বাবা হাসরে যদি ভুলে যায় আমারে, হে নবী তুমি ভুলো না মদনী মদিনে ওয়ালে, হে হাসরের সুপারিশকারী মাথায় পাপের বোঝা ভারী, ফেসে গেছি আমায় বাঁচাও মদনী মদিনে ওয়ালে, আকা হাসরে যেন মুখে থাকে নবী, হাসরে যেন মুখে থাকে, আমারে বাঁচাও আমার
আমারে বাঁচাও আকা আমারে বাঁচাও প্রিয় নবী আমারে বাঁচাও প্রিয় নবী আকা কাছে বেঁচে নাও প্রিয় নবী আকা তব দিদার দাও প্রিয় নবী। মাশাআল্লাহ, চমৎকার কালামটা ইহসান ভাই আমরা শুনলাম রাশেদ মাদানী ভাইয়ের। রাশেদ মাদানী ভাইকে আল্লাহ তাআলা এমন কণ্ঠ দিয়েছেন, তেমনি একটা কোয়ালিটিও দিয়েছেন। আল্লাহ পাক কবুল করে নিক। জানি না এই সকল নাতখা ইসলামী ভাইদের কণ্ঠে কালাম শুনে কত মানুষ যে হারাম সাউন্ড শোনা বন্ধ করে দিয়েছে। এটা আল্লাহ তাআলা অনেক বড় দয়া। এক একজনকে আল্লাহ তাআলা এক একটা কোয়ালিটি দান করেছে। অবশ্যই দর্শক, আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ, যারা আমাদের মধ্যে গুনাহের গান বাজনা আমরা শ্রবণ করি, আমাদের মাঝে এমন যদি কারো থাকে আল্লাহ মাফ করুক, তো আমরা আসুন তবা করি আজকে থেকে ইনশাল্লাহ। তো আমরা নাতে রাসূল, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করব বেশি বেশি শ্রবণ করার জন্য। তো আর এটা শ্রবণ যত বেশি করবে, তো তার অন্তরের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাও তত বেশি বৃদ্ধি হবে ইনশাআল্লাহুল কারীম। আরেকটি প্যাকেজ আমরা দেখব, যেহেতু আমাদের সময় খুব কম রয়েছে। ইমরান ভাই চট্টগ্রাম থেকে তিনি রিকোয়েস্ট করেছিলেন গত পর্বে ইসলাম ফর কিডস এই অনুষ্ঠানে কিছু অংশ দেখার জন্য। তো আসুন আমরা দেখে আসি। রমজান মাসে জিকিরকারীদের জন্য কি বরকত ও ফজিলত রয়েছে এই সম্পর্কে আমরা একটি হাদিসে মুবারকা শ্রবণ করব। আসুন আমরা হাদিসে মুবারকা শ্রবণ করি। আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে সরদার দু জাহান মাহবুবে রহমান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রহমতপূর্ণ বাণী হচ্ছে, রমজান মাসে আল্লাহর জিকিরকারীকে ক্ষমা করে দেওয়া হয়। রমজান মাসে আল্লাহ তাআলার জিকিরকারীকে কি করে দেওয়া হয়? ক্ষমা করে দেওয়া হয়। এবং আল্লাহ তাআলার দরবারে প্রার্থনাকারীকে বঞ্চিত করা হয় না। আল্লাহ তাআলার দরবারে যারা প্রার্থনা করে, যারা চায়, তাদেরকে কি করা হয় না? বঞ্চিত করা হয় না। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে বলা হচ্ছে আল্লাহ তাআলার জিকিরকারীকে রমজান মাসে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, এবং যারা চায় আল্লাহ তাআলার দরবারে তাদেরকে বঞ্চিত করে না। তাহলে আমরা কি আল্লাহ তাআলার দরবারে চাইতেছি নাকি বিভিন্ন মানুষের ধারে ধারে গিয়ে ঘুরতেছি? তো আমরা বিভিন্ন ধারে ধারে গিয়ে না ঘুরে আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে এসে নামাজ পড়ে, জিকির করে, তিলাওয়াত করে, দরুদ শরীফ পাঠ করে রবের দরবারে হাত তুলে দিই, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর মাধ্যমে আমাদের পেরেশানি, আমরা যেই টেনশনও রয়েছে, যে অভাবও রয়েছে, এগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে এই বিষয়ে আমল করার তৌফিক দান করুক। কিছু কল রয়েছে দর্শকদের, আসুন আমরা কলগুলি শামিল করে নিই। কল শুনিয়ে দিন। আমার বাড়ি চট্টগ্রাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল প্রিয় নবীর দান, এপিসোড নম্বর হচ্ছে 24, এর ভিডিও অংশ কিছু দেখিয়ে দিলে মেহেরবানি হতো। ইনশাআল্লাহুল করিম। প্রিয় নবী দান অনুষ্ঠানের কিছু অংশ আমরা আপনার রিকোয়েস্ট রাখলাম, ইনশাআল্লাহ পরবর্তী চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য। আরেকটি কল। আমার নাম সোহেল রানা, আমার বাড়ি নীলফামারী। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানটি খুব সুন্দর। এই অনুষ্ঠান থেকে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান অনুরোধ করে দেখা যায়। হুজুরের কাছে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল শানে নজুল, এপি নাম্বার 165। এই অনুষ্ঠানের কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। নজরুল প্রোগ্রাম ইনশাল্লাহ আমরা দেখবো আগামী পর্বে, যদি সম্ভব হয় ইনশাআল্লাহুল কারীম অনুষ্ঠানের সঙ্গে থাকবেন। কিছুক্ষণ হামদ নাতের আসর, এই অনুষ্ঠানে আমরা একটি অংশ দেখে আসি। গত পর্বে আমাদের একটি রিকোয়েস্ট এসেছিল, আসলে আমরা এটা দেখে আসছি। कर लगिया कंदूरी मोरे कर लगिया बंदो, कर लगिया कंदूरी मोरे कर लगिया बंदो, क्यों तो तुम्हार अपने हबे ना 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 ना, जे जने हबे अपना शीत मदीना, जे जने हबे अपना शीत मदीना। এই দুনিয়ায় আপন জনা আজ কি আছে কাল কি নাই, এই দুনিয়ার আপন জনা আজ কি আছে কাল কি নাই, দয়াল নবী মায়ার নবী আপন সদায় আপন সদায়, এমন
अपना शीत मदीना कर लगिया कंदरे मोने कर लगिया बंदो कर लगिया कंदरे मोने कर लगिया बंदो क्यों तो तुम्हार अपने हबे ना 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 जे जने हबे अपना शीत मदीना নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায় উম্মতের মায়ায় এখনো শুয়ে আছেন এখনো শুয়ে আছেন সোনার মদিনায় যে জোরে হবে अपना शीत मदीना कर लगिया कंदरे मन कर लगिया बंदो कर लगिया कंदरे मन कर लगिया बंदो क्यों तो तुम्हारा अपने हबे ना 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 जे जने हबे अपना शीत मदीना চমৎকার অনুষ্ঠান ছিল এটা মাহে রমজানের। আর আল্লাহ পাকের দয়ায় দেখতে দেখতে হয়তো মাহে রমজানও চলে আসবে আমাদের মাঝে। আল্লাহ তাআলা হায়াতকে বাড়িয়ে দেখে আমাদেরকে রমজান পর্যন্ত যেন সময় পেয়ে যায়, রমজানের ইবাদতেরও সুযোগ যেন আমরা পেয়ে যাই। দর্শক শ্রোতা, দেখতে দেখতে আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানের সময় একেবারে শেষের দিকে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব, কিন্তু যেতে যেতে একটি কালামও আপনাদেরকে দেখাবো। আজকের অনুষ্ঠানে যারা কল SMS করেছেন আমাদেরকে বিভিন্ন জেলা থেকে, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আপনাদের এই কল SMS এর অনুরোধের ভিডিওগুলো আমরা আগামী পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন দর্শক, অনুষ্ঠান থেকে বিদায় নিতে নিতে একটি কালাম আমরা শ্রবণ করি। জি, फैज़ रज़ा जारी থাকবে ইনশাআল্লাহ জারি থাকবে। রজা 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 হে ইমাম আহমদ রজা হে ইমাম আহমদ রজা হে ইমাম আহমদ রজা হে ইমাম আহমদ রজা 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 বাতিলদের প্রতিহত করলে তুমি আহমদ রজা বাতিলদের প্রতিহত করলে তুমি আহমদ রজা দিনেরি সারা জাগালে দিনেরি সারা জাগালে হে ইমাম আহমদ রজা 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 বাতিলদের গুমরাহি যখন চলছিল ভারত জুড়ে বাতিলদের গুমরাহি যখন চলছিল ভারত জুড়ে বাতিলদের গুমরাহি যখন চলছিল ভারত জুড়ে তুমি মুজাদ্দিদ হয়ে এলে তুমি মুজাদ্দিদ হয়ে এলে হে ইমাম আহমদ রজা 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 আহলে সুন্নাতের বাগান সবুজ শ্যামল সতেজ ছিল আহলে সুন্নাতের বাগান সবুজ শ্যামল সতেজ ছিল আহলে সুন্নাতের বাগান সবুজ শ্যামল সতেজ ছিল সজীবতা আরো বাড়ালে সজীবতা আরো বাড়ালে হে ইমাম আহমদ রজা
रजा 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 मदनी चैनलेर तारे संग दे जगतारेर तार ऊपर हो खुदा रहमत तार दया सरकारेर